রাত পোহালে 21শে জুলাই, আর প্রত্যেকবারের মতো এবারেও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এই দিনটাকে পালন করছে। তবে আমার একটা কথা বারে বারে মনে হচ্ছে যে কালকের 21শে জুলাই সেটা কি শান্তিপূর্ণভাবে পালন করা হবে, না এই ঋতব্রত মানে বালিশ চাটা বা ভালো তৃণমূলের সমাবেশে বেশি লোক দেখানোর জন্য সাধারণ মানুষকে, মানে যারা কালকের 21শে জুলাই উপলক্ষে মমতা ব্যানার্জির সমাবেশে যাবে বলে বাড়ি থেকে বেরোবে, তারা কি আদৌ মমতা ব্যানার্জির মিটিংয়ে গিয়ে পৌঁছাতে পারবে? আমার কিন্তু খুব সন্দেহ আছে। এই চাটা, বালিশ চাটার মিটিংয়ে বেশি লোক দেখানোর জন্য, দেখো আজকের দিনে বলতে গেলে যাহাই বালিশ চাটা তাহাই বিজেপি, সবই একই। এই বিজেপির হাত বালিশ চাটা মাথায় আছে, ঠিক আছে? তো সেই জন্য আমার খুব সন্দেহ লাগছে যে এদিকের মানুষগুলোকে ওইদিকে না করে দেয়া হয়। আর এদিকে মদন মিত্র, সে হঠাৎ করে দল পাল্টে তার মনও যেন কেমন একটা পরিবর্তন হয়ে গেছে। কেন বলছি? মদন মিত্র মানে জানি ওই যে একটা লাভলি ব্যাপার স্যাপার, হ্যাঁ, একদম মানে বয়স হলেও মানুষকে সবসময় দেখে বুঝতে হয় যে সে মনের দিক দিয়ে একদম ইয়াং আছে। তার চারিদিকে সব ইয়াং ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। কিন্তু আজকের মদন মিত্র যেন হঠাৎ করে ভিলেন হয়ে গেছে। অন ক্যামেরায় আবার ধমকাচ্ছে, গুলি টুলি করে দেবে বলছে। হ্যাঁ, কী যে হচ্ছে! কালকের আদৌ শহীদ দিবসটা সত্যিকারের কি শান্তিপূর্ণ হবে? আবার এই বালিশ চাটা, যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের বাড়িতে মানে কাঠ পাঠিয়েছিল, তারা অনেকেই এই বালিশ চাটার কাঠ অ্যাকসেপ্ট করেনি। এখন কি হচ্ছে আর কি কালকে যে হবে, কালকের কি হতে চলেছে সেটা কালকেই বোঝা যাবে।